আপনারা গরুর মাংস অনেকে অনেকভাবে রান্না করেছেন, আর আমি যেভাবে রান্না করতেছি একবার এভাবে রান্না করে দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সবাইকে ইয়াসমিন রান্নাঘরের পক্ষ থেকে স্বাগত। আর আজকে আমি গরুর মাংস কষিয়ে রান্না করব, তার জন্য এখানে আমি নিয়েছি 1 কেজি পরিমাণ গরুর মাংস। আর এখানে আমি মাংসটা হাড় সহ নিয়েছি, চাইলে আপনারা হাড় নাও নিতে পারেন, সলিড মাংসটাও নিতে পারেন। আর এটার জন্য আমি মশলা নিয়েছি রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, মরিচ বাটা, হলুদ, লবণ। আর এখানে পেঁয়াজগুলোকে আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর নিয়েছি 2টো তেজপাতা, 3টে এলাচ, 3টে দারচিনি। তো এই পর্যায়ে আমি মশলাগুলোকে মাংসের সাথে দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। আর এখানে একটা টিপস হচ্ছে যে গরুর মাংসে যদি আদার পরিমাণটা একটু বেশি দেওয়া যায় তাহলে গরুর মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হবে। আর এই পর্যায়ে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি সব মশলাগুলো একসাথে। এরপরে আমি সবগুলোকে একসাথে ভালোভাবে মিক্স করে নেব। আমি যেভাবে রান্না করতেছি বাসায় আপনারা একবার হলেও এভাবে ট্রাই করবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল। পরিমাণ মতো তেলটা দেওয়ার পরে এটাকে আমি আবারও ভালোভাবে মিক্স করে নেব। মশলার সাথে মাংসটা আমার মিক্স করা হয়ে গেছে। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পানি। এরপরে এটাকে আমি ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দেব। আমি চুলা ধরিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে এটাকে আমি আধা ঘন্টা রান্না করে নেব, তারপরে ঢাকনা তুলব। 30 মিনিট পরে আমি ঢাকনা তুলতেছি। আর এই পর্যায়ে দেখুন পানি কতটা টেনে গেছে। আর এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে দেবো 30 মিনিটের জন্য। মিনিট পরে আমি ঢাকনা তুলে নিচ্ছি। এ পর্যায়ে দেখুন পানিটা অনেকটা টেনে গেছে। এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এটাকে আমি কষিয়ে নেব ভালোভাবে। আর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি রেডিমিক্স মশলা, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। মাংসটাও সিদ্ধ হয়ে এসেছে। আর মাংসের কালারটাও দেখুন কত সুন্দর হয়ে গেছে। পানিটাও টেনে গেছে অনেক। গোস্তটা দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। আর এটাকে আমি আরও 20 মিনিট কষিয়ে নেব ভালোভাবে। 20 মিনিট কষা হয়ে গেছে। আর এই পর্যায়ে আমার মাংসটাও হয়ে গেছে। আর দেখুন মাংসটার কালারটা কত সুন্দর আসছে। এখন এটাকে আমি নামিয়ে নেব, আমার মাংসটা হয়ে গেছে। আর এই পর্যায়ে আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর লাইক তো একটা করাই যায়। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।